ময়মনসিংহ বাংলাদেশের মধ্যাঞ্চলের ময়মনসিংহ বিভাগের একটি জেলা। অবস্থানগত কারণে এটি বাংলাদেশের বিশেষ শ্রেণীভুক্ত জেলা। এই জেলা ছিল তৎকালীন ভারত উপমহাদেশের বৃহত্তম জেলা। এই ময়মনসিংহ জেলার আকার সময় সময় পরিবর্তিত হয়েছে। 1970 খ্রিস্টাব্দে ময়মনসিংহ জেলা থেকে টাঙ্গাইল মহকুমাকে পৃথক করে একটি জেলা উন্নীত করা হয়। 1980-র দশকে আদি ময়মনসিংহ জেলার বিভিন্ন মহকুমা যথা জামালপুর, কিশোরগঞ্জ ও নেত্রকোনাকে পৃথক পৃথক জেলায় উন্নীত করা হয়। এছাড়া জামালপুরের অন্তর্গত শেরপুরকেও একটি পৃথক জেলায় উন্নীত করা হয়। এর আগে ব্রিটিশ আমলে ময়মনসিংহ জেলার কিছু কিছু অংশ সিলেট, ঢাকা, রংপুর ও পাবনা জেলার অঙ্গীভূত করা হয়েছিল। এইভাবে ময়মনসিংহ জেলা, যা কিনা ব্রিটিশ আমলে অবিভক্ত ভারতবর্ষের সর্ববৃহৎ জেলা ছিল, তার আকার ক্রমাগত সংকুচিত হয়ে আসছে। নামকরণ। ময়মনসিংহ জেলার নামকরণ নিয়ে ইতিহাসবিদদের মাঝে ভিন্ন মত প্রচলিত আছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল, মোগল আমলে মোমেন শাহ নামে একজন শাসনকর্তা ছিলেন এবং এই শাসনকর্তার নাম অনুসারে এই অঞ্চলের নাম তখন মোমেন শাহী হয়। পরবর্তীতে তা ময়মনসিংহ নাম লাভ করে। অবস্থান: উত্তরে গারো পাহাড় ও ভারতের মেঘালয় রাজ্য, দক্ষিণে গাজীপুর জেলা, পূর্বে নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলা এবং পশ্চিমে শেরপুর, জামালপুর ও টাঙ্গাইল জেলা অবস্থিত। ইতিহাস ও জেলা ঘোষণা। 1787 খ্রিস্টাব্দে 1 মে ময়মনসিংহ জেলা সৃষ্টি হয়। আয়তন: এ জেলার মোট আয়তন 4363.48 বর্গ কিলোমিটার। প্রাকৃতিক সম্পদ: নদ, নদী, বিল ও প্লাবনভূমি, বনভূমি, বালু, সাদামাটি ইত্যাদি। শিল্প ও কলকারখানা: বৃহৎ শিল্প 3টি, উল্লেখযোগ্য মাঝারি ও ক্ষুদ্র শিল্প ও কলকারখানা প্রায় 141টি। তার মধ্যে 90টি বিসিক শিল্প নগরী ময়মনসিংহে এবং বাকি প্রায় 50টি ভালুকায় অবস্থিত। জনসংখ্যা: 2020 সালে প্রাক্কলিত জনসংখ্যা অনুযায়ী এ জেলার মোট জনসংখ্যা 58,159 জন। কৃষি: গত 2019-20 অর্থ বছরে বাংলাদেশের চালের উৎপাদন 3,60,00,000 টন ছাড়িয়ে যায়। এর মধ্য দিয়ে বিশ্বের তৃতীয় শীর্ষ চাল উৎপাদনকারী হয় বাংলাদেশ, যার বড় একটা অংশ যোগান দিয়ে থাকে ময়মনসিংহ জেলা। বিশ্বে মাছ উৎপাদনে বাংলাদেশ পঞ্চম। মোট দেশজ উৎপাদনে বা জিডিপিতে মৎস্য সম্পদের অবদান 4%, আর মাছ চাষে এই বিপ্লব ঘটিয়েছে ময়মনসিংহ জেলা। দেশের শতকরা 22 মাছ উৎপাদন হয় ময়মনসিংহ জেলায়, আর এর সিংহভাগই উৎপাদন হয় ময়মনসিংহের ত্রিশালে। ধর্মীয় প্রতিষ্ঠান: সমগ্র শহর জুড়ে আছে মসজিদ, মন্দির, গির্জা। তার মধ্যে অন্যতম ময়মনসিংহের বড় মসজিদ। এ জেলায় রয়েছে 10,490টি মসজিদ, 217টি মাজার, 415টি মন্দির ও 79টি গির্জা। শিক্ষার হার ও শিক্ষা প্রতিষ্ঠান: এ জেলার শিক্ষার হার 68%। প্রাথমিক বিদ্যালয় মোট 2,689টি, ইবতেদায়ী মাদ্রাসা রয়েছে 234টি, মাধ্যমিক বিদ্যালয় 404টি, স্কুল অ্যান্ড কলেজ 13টি, ডিগ্রি কলেজ 27টি, বিশ্ববিদ্যালয় 2টি, মেডিকেল কলেজ 2টি, হোমিওপ্যাথিক কলেজ 1টি, ইঞ্জিনিয়ারিং কলেজ 1টি, কামিল মাদ্রাসা 4টি, ফাজিল মাদ্রাসা 47টি, আলিম মাদ্রাসা 42টি ও দাখিল মাদ্রাসা 295টি। নদীসমূহ: ময়মনসিংহ জেলায় অনেকগুলো নদী আছে। তার মধ্যে উল্লেখযোগ্য নদীগুলো হচ্ছে পুরাতন ব্রহ্মপুত্র নদী, কাঁচামাটিয়া নদী, মগা নদী, সোয়াইন নদী, সুতিয়া নদী, কাউরাইদ নদী, নরসুন্দা নদী, নিতাই নদী, কংস নদী, নাগেশ্বরী নদী, শিরখালী নদী ও চুরখাই নদী। সংস্কৃতি: লোক সংস্কৃতি, লোক উৎসব, লোকগীত, লোকগাথার দিক দিয়ে ময়মনসিংহ হল তীর্থস্থান। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ডক্টর দীনেশ চন্দ্র সেন সংগৃহীত ও সম্পাদিত ময়মনসিংহ গীতিকা ইংরেজি ও ফরাসি ভাষায় অনুদিত হয়ে বিশ্ব সাহিত্যের মর্যাদা পেয়েছে। এই গীতিকায় মহুয়া, চন্দ্রবতী, দেওয়ানা, মদিনা ইত্যাদি পালার কথা কে না শুনেছে। এছাড়াও রয়েছে মলুয়া, কমলা, রূপবতী, কঙ্ক ও লীলা, কাজল রেখা ইত্যাদি পালা। ঐতিহ্যবাহী ও জনপ্রিয় খাবার: মুক্তাগাছার মন্ডা, জাকির মিয়ার টক জিলাপি, কাঠকচুর বড়া, চেপা শুটকির পুলি। উল্লেখযোগ্য ব্যক্তিত্ব: বাংলাদেশের প্রখ্যাত চিত্রশিল্পী জয়নুল আবেদিন, ভাষা আন্দোলনের অন্যতম বীর শহীদ আব্দুল জব্বার ও ভাষা সৈনিক শামসুল হক।
ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী মিতালী মুখার্জি, চলচ্চিত্র অভিনেতা আরিফিন শুভ, বাংলাদেশের আলোচিত একজন সাহিত্যিক তসলিমা নাসরিন, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের মাহমুদুল্লাহ রিয়াদ ও মোসাদ্দেক হোসেন সৈকত। এই তালিকায় আরও অনেকেই রয়েছেন। দর্শনীয় স্থান: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, মুক্তাগাছার রাজবাড়ী, শশী লজ, ময়মনসিংহ জাদুঘর, পুরাতন ব্রহ্মপুত্র নদী, বিপিন পার্ক, রামগোপালপুর জমিদার বাড়ি ও বোটানিক্যাল গার্ডেন। যোগাযোগ ব্যবস্থা: উন্নত ও পাকা সড়ক প্রায় 964 কিলোমিটার, কাঁচা সড়ক 7858 কিলোমিটার, রেলপথ 159 কিলোমিটার ও নদীপথ 223 কিলোমিটার। ঢাকাসহ পার্শ্ববর্তী জেলা শহর টাঙ্গাইল, নেত্রকোনা, কিশোরগঞ্জ, জামালপুর ও গাজীপুরের সাথে পাকা সড়ক ও রেলপথের যোগাযোগ রয়েছে। রাজধানী ঢাকা থেকে ময়মনসিংহ জেলার দূরত্ব সড়কপথে 121 কিলোমিটার এবং রেলপথে 123 কিলোমিটার। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি ময়মনসিংহ জেলার সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। নিশ্চয়ই আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।